আজকের গল্পটা পাঠিয়েছেন এক ভাই, নাম প্রকাশ্যে অনিচ্ছুক। যেভাবে লিখেছেন সেভাবেই শোনাচ্ছি। তাহলে গল্পটা শুরু করি। ২০২১ ডিসেম্বরে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেয় মেয়েটার ফুফাতো ভাই। সে আবার আমার বন্ধু। আমি বলেছিলাম তোর বোনের সাথে কথা বলবো, পরে যদি প্রেমে পড়ে যায় ঝামেলা হয়ে যাব। আমি কিন্তু বিয়ে করতে পারবো না, কারণ আমি আগে থেকেই জানতাম আমার ওই বন্ধুর সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছে একবার। এটা বন্ধু নিজেই আমার কাছে বলেছিল। বন্ধু বলে প্রেম কর, সমস্যা নাই। তারপর কথা বলতে বলতে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সপ্তাহে একবার হলেও দেখা করতাম আমরা। ৬ মাস এর মতো পরে ওর হঠাৎ পরিবর্তন দেখতে পেলাম। ও একটা ছেলের সাথে কথা বলতো। ওই ছেলে নাকি ওর ক্রাশ ছিল। তখন আমাকে ইগনোর করতো। অনেক সহ্য করতে না পেরে ব্রেকআপ করে নিলাম। তারপর আমি বিদেশ চলে আসলাম। আসার আগে ওর অনেক রিকোয়েস্ট করে দেখা করতে গেলাম ভিসা পেপার হাতে নিয়ে। তারপরও আমার দিকে সে তাকায়নি ঠিক মতো। বিশ্বাস করেনি আমি সত্যিই চলে যাচ্ছি বিদেশে। আমাদের কথা হতো না। সেদিন আমার ফ্লাইট। সেদিন নিজেই বুঝতে পেরে কল দিয়েছিল। হালকা পাতলা কথা হয়েছিল সেদিন। আমি প্রবাসে আছি আজ প্রায় ২.৫ বছর। আমি এখনো ওর পরে আর কাউকে ভালোবাসি বলিনি। ওর আগে আমি অনেকগুলো রিলেশন করেছি। ওর পরে আর করিনি। আমি তার মায়ায় পড়ে গেছি। আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল। তার কোনো রিলেশন নাই, এখন এটা শিওর। কিন্তু আমার সাথে ব্রেকআপ করার পর কয়েকটি রিলেশন করেছে ও। আমার কাছে বিএফের সাথে ছবি ও দিয়েছে। আমার কাছে কিছু প্রমাণ আছে। প্রায় ১ বছর আগে ও আমাকে বলে, "আচ্ছা, আমাদের রিলেশন ঠিক হওয়ার কোনো সুযোগ নাই? তাহলে তো আমরা বন্ধু হিসাবে কথা বলতে পারি, সবকিছু শেয়ার করতে পারি।" তারপর ও আমাকে যা বলল, ওর চাচাতো মামা ওর পছন্দ করত। একদিন ওদের বাড়িতে ওর সেই মামা আর মামার ২ জন বন্ধু আসে। রাতে ওরা দুজন এক রুমে গল্প করছিল, আর ওর মামার বন্ধুরা অন্য রুমে ছিল। সেই সময়ে কারেন্ট চলে যায়। তখন ওর সেই মামা ওর লিপ কিস করতে আসে, কিন্তু ও বাধা দেয়। আমি জানি না বাধা দিয়েছে কি করেছে। এটা লিখছে আর আমার হাত কাঁপছে, বুকের ভেতর কেঁপে উঠছে। ওর ফুফাতো ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, এটা আমি আগে থেকেই জানতাম। ওর আমাদের রিলেশনের আগে একবার বিয়ে হয়েছিল, আমাকে বলেছিল। আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার আপন ভাই, ওর সাথেও একদিন বাইকে করে ঘুরেছে আমার রিলেশনের আগে। তারা এমনি এমনি ঘুরতো, কিন্তু রিলেশন করেনি। ৬-৭ মাস আগেও একটা রিলেশন করছিল, তার সাথে ছবি তুলে আমাকে দিয়েছিল। একটা ছেলের সাথে কথা বলতো, তার সাথে কি হয়েছিল জানি না। সেই ছেলে ওর ওড়না ছাড়া ছবি দিয়ে ফেক আইডি খুলছিল। ওই ছেলের কাছে আরও কি খোলামেলা টাইপের ছবিও আছে। ওই ছেলে ওর আইডি হ্যাক করে আইডি থেকে ছবি নিয়েছিল। ওর যতগুলো দুলাভাই আছে সবাইকে এমন সুযোগ দিয়েছে, সবাই যখন নষ্ট কথা বলা শুরু করে তখন ব্লক দিয়ে দেয়। এখানে ৪-৫ জন দুলাভাই ব্লক করা রাখা। ওর আইডি নিয়ে বিভিন্ন চ্যাট দেখে যা বুঝলাম, সে এমন অনেক মানুষের সাথে মজা করে তারপর ব্লক করে। তার ব্লক লিস্টে মিনিমাম ১০০+ আইডি আছে। আমি বিদেশ আসার ৬ মাস পর থেকে সে আমার পিছে লেগে আছে। সে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসে। সে আগে ভুল করেছে, আর করবে না। কান্নাকাটি করে, আমার সাথে রাগারাগি হলে হাত কাটে। তবে আমি কখনো শিকার হইনি বিয়ে করার, অথবা প্রেমের অভিনয়ও করিনি। লাস্ট ২.৫ বছরে আমি তাকে অনেক আইডি ব্লক করেছি, কথা বলা বন্ধ করে দিয়েছি। আবার ও নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছে। রিলেশন ছাড়াই সারা রাত আমরা কথা বলছি। আমিও তাকে ভালোবাসি, কিন্তু বলি না, বুঝতেও তাকে দেই না। তার চেহারা যে খুব ভালো তাও না। আমি চাইলে ওর থেকে ভালো মেয়ের সাথে রিলেশন করতে পারি, কিন্তু ২ দিন কথা বলার পরে কাউকে আর ভালো লাগে না। বারবার ওর কথা মনে পড়ে। আমার পরিবার মোটামুটি নামাজি, আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাড়ির মেয়ে খুঁজতেছে একজন
পরিপূর্ণ পর্দা করে এমন মেয়ে। আমারও এমন মেয়ে বিয়ে করার ইচ্ছা। আমি চাই না আমার বউ অন্য কেউ দেখুক। এত কিছু জানার পরও, বোঝার পরও আমি তাকেই ভালোবাসি। সে আমাকে ভালোবাসে। আমি আমার পরিবারে জানালে হয়তো মেনে নেবে। আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। আমার কথা তারা শোনেন। সমস্যা হচ্ছে আমি যদি ওরে বিয়ে করি, আমি কখনই আমার বেস্ট ফ্রেন্ড এর ফুফাতো ভাইয়ের সামনে যাইতে পারবো না। কারণ একজনের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, অন্যজনের সাথে বাইকে ঘুরেছে। কিন্তু ও এসব কিছুই স্বীকার করেনি। মেয়েটার অনেক জায়গা থেকে দেখতে আসে, কিন্তু বিয়ে হয় না। এখন আমার পেছনেই লেগে আছে তার। আমি এদিকে ও বিয়েও করতে পারছি না, আবার কথা না বললেও থাকতে পারছি না। মাঝে মাঝে আমার বুকের মধ্যে যে কিভাবে ভেঙে চুরে যায় আমি বলে বোঝাতে পারবো না। তাকে আমি ভালোবাসি 100%, কিন্তু তাকে আমি বিশ্বাস করি না 1%ও। কারণ আমি বাইরে থাকি, ও আবার কারো সাথে কিছু করবে না এটার কোনো গ্যারান্টি নেই। আর ওর পাশে আমি কারো সহ্য করতে পারবো না। মাঝে মাঝে আমি একা একাই কান্নাকাটি করি, কি করব ভেবে পারি না। এসব আমি কখনো ওরে বুঝতে দেই না। সবসময় শক্ত হয়ে কথা বলি ওর সাথে যে ও আমাদের মাঝে কখনই আর কিছু ঠিক হবে না, কিন্তু আমি ভেতরে ভেতরে ভেঙে যাই। আমি আগে থেকেই একজন ইমোশনাল মানুষ, অল্পতেই কষ্ট লাগে বেশি। ও মাঝে মাঝে বিয়ের পর হাজবেন্ডের সাথে কি কি করবে এই সব বলে আমাকে জ্বালানোর জন্য বিশ্বাস করেন। তখন আমার খাওয়া দাওয়া, ঘুম বন্ধ হয়ে যায়। তখন আমি ওরে ব্লক দেই। আবার কিছুদিন পর ও ওই ফেক আইডি খুলে কান্নাকাটি করে ভয়েস দেয়, আর আমি ওর ভয়েস শুনে আর থাকতে পারি না। ঘটনা আরও আমি ভালো করে লিখতে পারলাম না, হয়তো ভালো করে বোঝাতেও পারলাম না। এখন আমার প্রশ্ন, এখন আমি কি করব? আমার কি করা উচিত? এত কিছু জানার পরেও কি তাকে বিয়ে করা ঠিক হবে? আমি কি অন্য কাউকে বিয়ে করে ওর কথা বলতে পারবো? আমার মনে হয় কখনই সম্ভব না ওরে ভোলার। যদি ওর কথা বলতে না পারি তাহলে আমাদের সংসারে তো সমস্যা হবে। সবাই গল্পটি শুনে একটি করে কমেন্ট করে ভাইকে পরামর্শ দিবেন। গল্প এ পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। বাই।